আজ সকালটা শুরু হলো জাস্ট এমনিভাবে। জানলাটা খুলেই দেখলাম প্রকৃতির একটা অন্য রূপ। যেন মনে হচ্ছে রবীন্দ্রনাথের ভাষায়, মন মোর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিক গন্তের পানে। যাই হোক, সকাল তো শুরু হয়ে গেল। তো আমার ডেলি যে রুটিন হয়, মানে ছুটির দিনে, সেটা প্রথমেই আমার শরীরের কিছু কেয়ার নিতে হয়। মানে যাবতীয় মেটাবলিক সিস্টেমটাকে একটু ইমপ্রুভ করার জন্য। আমি তোমাদেরকে বারবার বলেছি যে আমাদের ইন্ডিয়াতে যা পরিমাণ আয়ুর্বেদিক জিনিস আছে, সেটা যদি আমরা ঠিকঠাকভাবে ইউজ করতে পারি, তাহলে বাইরের কোনো কসমেটিক্স কোনো কিছুর দরকারই হয় না। আমার সুগার আছে, তাছাড়াও আমার একটু পেটেরও সমস্যা আছে, তাই সকালবেলা আমি খেয়ে নিলাম চিরতার জল, যেটা আগের দিন রাত্রে থেকে ভিজিয়ে রেখেছিলাম। যদিও ভীষণ বাজে খেতে, প্রচণ্ড তেতো। তোমরা আমার গ্লাস ওঠানোটা দেখে অন্য কিছু ভাবতে পারো, বাট এটা কিন্তু সত্যিকার চিরতারই জল। যাই হোক, চিরতার সাথে তোমরা আবার বিয়ার গুলিয়ে ফেলো না। সকালে উঠে অবশ্য কেউ পাগলেও বিয়ার খায় না। যাই হোক, তারপরে আমার আরেক আয়ুর্বেদিক চর্চা শুরু হলো। এটা হচ্ছে এই যে উস্কো খুস্কো চুলটাকে দেখছো, এটাকে ঠিক করার জন্য আমি এবার তেল লাগাবো। তারপরে আমি গিয়ে দেখলাম বাইরে এসে গেছে দুইজন মহারথী, যে রোজই প্রায় আমার বাড়িতে আসে। তারা আসুক বা না আসুক, আমাকে কিন্তু গম রেডি করে দিয়েই রাখতে হয়। তো যথারীতি দুইজন এসে গেছে আজকে। বর্ষাকালে আর কোথাও খাওয়ার জোটেনি, তাই আমার কাছে। না হলে তো আমার কাছে তোরা আসিস না, না। আমি হচ্ছি প্রত্যেকটা মানুষের কাছেই প্রয়োজন, প্রিয়জন তো কারোরই হতে পারিনি। যাই হোক বাবা, ওদেরকে আর এইসব কথা বলে লাভ নেই। ওদেরকে একটু খেতে দিলাম, আর এই কপত কপতিকে দেখে যে কী আনন্দ হলো। তারপর এলাম আমি আমার ঠাকুরের কাছে। এই যে আমার শিব ঠাকুর, মানে আমার সমস্ত প্রাণ, সেই শিব ঠাকুরের কাছে প্রণাম করে আবার আরেকটা হেলথ কেয়ারে চলে এলাম। এটা কি বলো তো? এটা হচ্ছে কারি পাতা, মানে কারিয়া পাতা যেটাকে বলে। সেটাকে কিন্তু সকালবেলা ভালো করে ধুয়ে খালি পেটে আমি চিবিয়ে খাই। খালি পেটে কারিয়া পাতাটা চিবিয়ে খেলে বলে যে বডিতে যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, সেটা কিন্তু অনেকটা রিডিউস করে। তো এই কারিয়া পাতাটাও যে খুব একটা ভালো স্বাদের তা না, কাঁচা পাতা কি আর এমন স্বাদ হবে। যাই হোক, সেই কারিয়া পাতাটা খাওয়া হলো। এরপরে আমি কি করব? ঘরে ডিস্টার্ব করা চলবে না, মেয়ে ঘুমোচ্ছে। আস্তে করে ঘর থেকে বার করে আনলাম তেল। এইটা হচ্ছে ভৃঙ্গরাজ তেল। এইটা আমি অ্যামাজন থেকে কিনেছি। তোমরা যদি চাও অবশ্যই আমি লিঙ্কটা দিয়ে দেবো। এই ভৃঙ্গরাজ তেলটা কিন্তু সত্যিই খুব ভালো। আর এই যে তুমি আমার চুলটা দেখছো না, এই চুলটা কিন্তু আমি আগে বহুবার বলেছি যে আমার চুলে কোনো কালার নেই, কিছু নেই। দুই একটা, মানে বেশ কিছু চুল অবশ্য পাকা আছে, কিন্তু এতটাও নয় যে কালার করতে হবে। তো আমি এই ভৃঙ্গরাজ তেলই আমার ভরসা। ভালো করে তেলটা মাথার ওপর মর্দন করা শুরু করলাম। সকালবেলা উঠেই খানিক তেল মেখে টেখে আমি অস্থির। আমি না ওইসব চুল ফুল নিয়ে শ্যাম্পু করে বেশিক্ষণ থাকতে পারি না। একেবারে তোমরা দেহাতি বলো আর যাই বলো, আমি দেহাতি আমার মতো করেই থাকি। তো যার এটা মনে হচ্ছে যে এই পদ্ধতি ফলো করবে, তোমরা, আমি বলে রাখলাম, একেবারে লাভবান হবে। কারণ এই যে স্টাইল ফাইল দেখছো না, এটা বেশ কিছুক্ষণের জন্যই ঠিক আছে, কিন্তু সারাক্ষণের জন্য করলে নিজেরই বিপদ। তো ভালো করে আমি ভৃঙ্গরাজ তেলটাকে মাথায় মেখে নিলাম। সকাল সকাল তেলটা মাখলাম, কারণ কি এবার রান্নাঘরে যেতে হবে। এই উস্কো খুস্কো চুল নিয়ে রান্নাঘরে গেলে একেবারে মাথা গরম, তখন মুড খারাপ হয়ে সবার ওপর অত্যাচার করব। এই তেলটা আমি রিসেন্টলি, মানে বছর দেড় দুই ধরে ইউজ করছি। এটা কিন্তু ভীষণ ভালো একটা তেল। এই তেলটা মাখলে ঘুমটাও ভীষণ ভালো হয়। আর সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে, এই তেলটাই, ঠাকুরটা প্রণাম করে নিলাম মাঝখানে, তারপরে তেলটা মেখে আমি স্নানে যাব। তো সেই সময় আমি গাছের ফুলগুলো তুলে নিলাম, কারণ আমার না ফুল গাছগুলো করাই হচ্ছে ঠাকুরের জন্য। আজকাল তো পায়ে ব্যথার জন্য ফুল গাছের কোনো যত্ন করতে পারি না, তাই তেমন ফুলও হয় না।
তো অল্প দু একটা যা ফুল হয় আমার ঠাকুরের জন্য যথেষ্ট। তো আজকে কয়েকটা জবা ফুল ফুটেছে। এই জবাটা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা জবা, জানো তো। এই জবা গাছটার জন্য আমি আগে পাগল পাগল করতাম। আমি 200 টাকা দিয়ে এই জবা গাছটা কিনেছিলাম। মানে আমার যদি একটা কোনো কিছুতে রাগ হয়ে যায় এটা আমি করব, তো সেটা আমি করেই ছাড়বো, সে যত টাকা লাগুক। এই নয় যে আমি একদম এক্সেসিভ টাকা খরচা করে করব, কিন্তু এটা আমি 200 টাকা দিয়ে বাধ্য হয়ে কিনেছিলাম, কারণ আমার রঙটা পছন্দ ছিল। কোনো জিনিস যদি আমার সত্যি একবার পছন্দ হয়, আমি কিন্তু দামের জন্য খুব একটা পরোয়া করি না। আমি অন্য কিছু পয়সা কাটল করি, কিন্তু নিজের পছন্দকে ভীষণভাবে গুরুত্ব দিই। যাই হোক, এই ফুল টুল তুলে ঠুলে নিয়ে এইবার আমি স্নান করতে যাব ঠিক করলাম। কারণ কি, ফুলগুলোকে তুলে নিলাম, এই অবস্থায় দেখছি আকাশে মেঘ গুড়গুড় করছে এবং বৃষ্টি এসে গেল। হঠাৎ দেখছি বৃষ্টি এসে গেল। তো তাড়াতাড়ি করে ফুলগুলোকে তুলছি। তো ওই নীলকণ্ঠ ফুলটা আজকে হয়েছে দেখে কি আনন্দ হলো, সোমবার দিন নীলকণ্ঠ ফুল। তো যাই হোক, তা এরপরে ফুল টুলগুলো তুলে নিয়ে যখন যাচ্ছি দেখছি জোর বৃষ্টি এসে গেছে। অমনি বুঝে গেলাম আজকে স্নান করে আমার সূর্য প্রণাম হবে না। তো কি করব, বরুণদেবকেই প্রণাম করতে হবে। বরুণদেব যদি আজকে প্রণাম নিতে চায়, সেখানে আমি আর বাধা দিই কি করে বলো? তো আকাশটাতে বৃষ্টি হচ্ছে দেখে মনটা একদম অন্যরকম হয়ে গেল। আর টপ টপ করে জলের ফোঁটার আওয়াজ যে আমার কি মিষ্টি লাগে, কি মিষ্টি লাগে, তোমাদেরকে বোঝাতে পারছি না। তোমরা বৃষ্টির আওয়াজটা শুধু শুনবে, জলের আওয়াজটা রিয়েলি বলছি, ইটস অ্যামেজিং। সত্যি বলছি, বৃষ্টির আওয়াজটা শুনে দেখবে। তারপরে আকাশের কালো মেঘ দেখে 2-5 মিনিট ওয়েট করে গেলাম। স্নান করতে যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল এই বৃষ্টির মধ্যে যদি একটু ছাদে গিয়ে ভিজতে পারতাম, কিন্তু সাহস করতে পারলাম না। বয়স হয়েছে তো, মনটা যতই ছোট বাচ্চাদের মতো থাক, বয়সটা তো এগিয়ে গেছে, তার সাথে 1000-20 রোগ। এখন যদি ওপরে উঠে ছাদে বৃষ্টিতে নাচানাচি করি, তাহলে কিন্তু রোগে আমিই পড়ব, তখন আমাকে দেখার কেউ থাকবে না। এই সুন্দর আকাশের বৃষ্টি, আকাশ থেকে টুপটুপ করে ঝরে পড়ছে, আমি বসে বসে ক্যামেরা বন্দি করছি। তারপরে জানলার ধারে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আজকের দিনটাতে মনে হলো সুন্দরভাবে শুরু করলাম। জীবনে প্রত্যেকটা দিন যদি এরকম সুন্দরভাবে শুরু করি, সারা দিনটা ভালো যায়, জানো তো।